ইন্টারনেটে অনেক হনুমানের ছবি পাবেন, কিন্তু তাদের মধ্যে হনুমানের সবথেকে শক্তিশালী স্বরূপকে আপনি কি চেনেন? আসুন ওনার ফটোর একটা ছোট্ট ভ্রমণে নিয়ে যাই, যেখানে অনেক ক্লাইম্যাক্স দেখতে পাবেন। যখন হনুমানজি ছোট্ট ছিলেন তখন ওনার শক্তির অনুভব ছিল। এরপর একটা সময় ওনার শক্তিকে ছিনিয়ে নেওয়া হয়। এরপর যখনই উনি ধীরে ধীরে বড় হন তখন ভগবান রামের সাথে দেখা হয়। এই সময় এনাকে ভক্ত হনুমান বলা হয়। এরপর যখন উনি ভক্তিতে লীন হতে শুরু করেন তখন ওনার শক্তির অনুভব করতে শুরু করেন। পাহাড় উঠিয়ে আনেন, হাওয়ায় ওড়েন, বড় হয়ে যান। এই ছবিকে বীর হনুমান বলে। যখন ওনার শক্তির অনুভব হয় তখন উনি ওনার জ্ঞানকে প্রাপ্ত করেন। এই ছবিটিও আপনারা দেখে থাকবেন, যেখানে শাস্ত্র রেখে পড়ছেন, ভোজন কীর্তন করছেন, মালা জপছেন। এই সময় এনাকে জ্ঞান হনুমান বলা হয়। আর যখন উনি ওনার জ্ঞানের সম্পর্কে জানতে পারেন তখন তিনি ওনার মধ্যের সঙ্গীতের সাথে পরিচিত হন। তখন উনি বীণা বাজান, আর এই ছবিকে এনাকে বীণা হনুমান বলা হয়। এবার আসা যাক ওনার জীবনের সব থেকে বড় ক্লাইম্যাক্সে। ভগবান রাম আর লক্ষণকে মহিরাবণ পাতাল লোকে নিয়ে যায়, আর ওনাদের বাঁচানোর জন্য হনুমানজি তার সমস্ত শক্তিকে চিনে ফেলেন, আর পঞ্চমুখী হনুমান সব থেকে শক্তিশালী রূপে ধারণ করেন। এখন এই কাহিনী ইতিহাসের পাতায় এইভাবে ডুবে গেছে, যাকে আমরা জানতেই পারিনি যে কিভাবে তিনি তার অচেতন মনে প্রবেশ করে তার জ্ঞানের সাথে পরিচিত হয়েছিলেন। এটি একটি আধ্যাত্মিক প্রক্রিয়া, একে জানা প্রত্যেকের অতি আবশ্যক। জয় হনুমান, জয় শ্রীরাম।